হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমার কাছে এখানে এক্সেলের একটি ডেটা রয়েছে। এখানে যে মার্কস রয়েছে এই মার্কসগুলোর ওপর যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং বসাতে চাই, সেটা আপনারা সকলেই জানেন কিভাবে বসাতে হয়। কিন্তু আমি এখানে যে জিনিসটি করেছি সেটি হলো, এখানে আমি একটি চার্ট বানিয়ে রেখেছি। এই চার্টের ওপর এখানে আমার যে ডেটা লেভেলসগুলি আছে, অর্থাৎ এখানে আমি ক্লিক করলাম, দেখুন এই ডেটা লেভেলসগুলির ওপর আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করেছি। আমার এখানে ডেটা লেভেলগুলি সিলেক্ট করাই আছে। এবার আমরা এখান থেকে হোমে চলে এলাম। দেখুন ভালো করে, হোমে গিয়ে আমরা যদি এখানে যাই যে কন্ডিশনাল ফরম্যাটিং, দেখুন এটি কোনো কাজ করছে না। তাহলে এখানে আমরা দেখে নেব কোন ট্রিকের মাধ্যম দিয়ে আমরা এই ডেটা লেভেলের উপর কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা যেটা করেছি সেটা হলো যে এখানে 40-এর নিচে যাদের মার্কসগুলি আছে সেগুলি দেখাচ্ছে রেড কালারে ডেটা লেভেলসগুলি, আর 80-র উপরে যে মার্কসগুলি আছে সেগুলি দেখাচ্ছে গ্রিন কালারে। যেরকম মনে করে যাক আমি এখানে নাম্বারটিকে একটু চেঞ্জ করে দিলাম। এখানে মার্কসটি আছে 57, আমি এটি করে দিলাম 88, ঠিক আছে, এন্টার দিলাম। দেখুন এটি গ্রিন কালারে হয়ে গেল। আবার যদি মার্কটিকে আমি কমিয়ে দিই, মনে করা যাক আমি এটাকে করে দিলাম 30, ঠিক আছে, এন্টার দিলাম, তাহলে দেখুন এটি রেড কালারে হয়ে গেল। পরের যে এক্সাম্পলটি আছে, মনে করা যাক এক্সাম্পলটি, এখানে দেখুন 40-এর কম যে মার্কসগুলি আছে সেই মার্কসগুলিতে এখানে ডেটা লেভেলসে ফেল কথাটি চলে আসবে। এখানে নাম্বার আসবে না, সেই জায়গায় ফেল কথাটি চলে আসবে। যেরকম মনে করা যাক এখানে যে মার্কসটি আছে 57, আমি যদি এটিকে 40-এর কম করে দিই, মনে করা যাক এটিকে করে দিলাম 33, এখানে এন্টার দিলাম, তাহলে দেখুন এখানে ফেল কথাটি লেখা চলে আসে। এখানে নাম্বার আসে না, সেই জায়গায় এখানে রেড কালারে ফেল কথাটি চলে আসছে। এরপর চলে আসি পরের এক্সাম্পলটিতে। এখানে আমি একটি চার্ট করে রেখেছি, যেখানে এখানে দেখুন আইটেমের নামস আছে, পারচেস কোয়ান্টিটি, সোল্ড কোয়ান্টিটি, আর কোয়ান্টিটি ইন স্টক কত আছে। যেরকম এখানে মাউস আছে, পারচেস কোয়ান্টিটি 45, সোল্ড কোয়ান্টিটি 40, তাহলে কোয়ান্টিটি স্টকে কত আছে 5টি। বাট আমি যদি এখানে সোল্ড কোয়ান্টিটিটাকে আমি যদি 45 করে দিই, তাহলে এখানে কোয়ান্টিটি ইন স্টক কত আসবে, 0 আসবে। যখনই আমি এখানে এন্টার দিলাম 0 চলে আসলো, আর এখানে দেখুন মাউসের এই জায়গাটায় সোল্ড কথাটি লেখা দেখিয়ে দিল রেড কালারে। আবার যদি আমি এটাকে 40 করে দিই, তাহলে আবার দেখুন এটি কোয়ান্টিটি ইন স্টক কটি আছে, 5টি আছে, সেটি আবার এখানটায় চলে এলো। তাহলে এই যে ব্যাপারগুলি দেখলেন, এটি MIS রিপোর্ট বানানোর জন্য, ড্যাশবোর্ড বানানোর জন্য প্রচুর কাজে লাগতে পারে। তাহলে চলুন এবার দেখা যাক এই জিনিসগুলি কিভাবে করা যেতে পারে, বা এই ট্রিকগুলি কিভাবে করা যেতে পারে। তাহলে এখানে এই যে ডেটাটি আছে, এই ডেটাটির উপর আমরা খুব তাড়াতাড়ি একটি চার্ট বানিয়ে ফেলি। চার্ট কিভাবে বানাতে হয় সেটা আপনারা সকলেই জানেন। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। তাহলে প্রত্যেকটি এক্সাম্পল যদি আপনারা দেখেন, তাহলে ট্রিকগুলি আপনারা খুব ভালোভাবে শিখে যেতে পারবেন। তাহলে প্রথমে আমরা এই জায়গাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে চলে আসলাম ইনসার্ট ট্যাবে। ইনসার্টে ক্লিক করে এখান থেকে আমরা চলে আসলাম কলাম চার্টে। কলাম চার্টে এসে এখান থেকে আমরা এটি নিয়ে নিলাম। এবার এটিকে আমরা চেপে রেখে এই জায়গা মতন সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এখান থেকে আমরা যে মার্কসটি আছে উপরে টাইটেলটি, এটি মুছে দিলাম, ডিলিট করে দিলাম। আর এখানে ওয়াই অ্যাক্সিসে যে ভ্যালুগুলি আছে সেগুলিকে আমরা ডিলিট করে দিলাম। এবার চার্টটি এখানে চলে এসছে। তাহলে এবার আমাদের যেটি করতে হবে, এখানে যে মার্কসগুলি আছে, মানে যেগুলি বার্সগুলি দেখাচ্ছে, বারে যে কোনো একটি বারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে বলে দিতে হবে অ্যাড ডেটা লেভেলস। অ্যাড ডেটা লেভেলস করলেই দেখুন এখানে ডেটা লেভেলসগুলি সবকটার মাথায় চলে আসছে। আমরা যদি সাইজটিকে একটু বড় করতে চাই ডেটা লেভেলগুলির, তাহলে যে কোনো একটি ডেটা লেভেলে ক্লিক করলেই প্রত্যেকটি ডেটা লেভেল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে হোমে গিয়ে আমরা সাইজটিকে একটু বড় করে দিচ্ছি। তাহলে এখানে যে ভ্যালুসগুলি আছে সেই ভ্যালুসগুলি এখানে ডেটা লেভেলস হিসেবে প্রত্যেকটা বারের হেডিংয়ে চলে এসছে। এইবার 40-এর কম যে মার্কসগুলি আছে সেগুলি আমরা রেড কালারে দেখাবো, আর 80-র উপরে যেগুলি আছে সেগুলি আমরা গ্রিন কালারে দেখাবো। এবার এটি আমরা কিভাবে এই ডেটা লেভেলের উপর আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটি অ্যাপ্লাই করব। ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই পুরো দেখবেন, তাহলে খুব ভালোভাবে শিখে যাবেন কিভাবে এটি করা যেতে পারে। তাহলে প্রথমে আমরা এখানে যে কোনো একটি ডেটা লেভেলে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন অটোমেটিক সবকটাই সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে চলে আসছি ফরম্যাট ডেটা লেভেলস। ফরম্যাট ডেটা লেভেলস করলে দেখুন এখানে রাইট সাইডে একটি পেন চলে আসছে। এখান থেকে আমাদের চলে আসতে হবে লেবেল অপশানে। লেবেল অপশানে এসে নিচে এখানে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির এখান থেকে আমরা এখান থেকে করে দিলাম কাস্টম। কাস্টম করার পর এখান থেকে যে ফরম্যাট কোড আছে, এইখানে আমাকে একটি কোডিং লিখে দিতে হবে বা একটি কন্ডিশন লিখে দিতে হবে। যেরকম প্রথমে আমরা চাইছি যে 40-এর নিচে যেগুলি আছে সেগুলি হবে রেড কালারের। তার জন্য আমরা এখানটায় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম প্রথমে রেড। এবার থার্ড ব্র্যাকেট আমরা চাইছি 40-এর নিচে যেগুলি, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম লেস দ্যান 40, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার পাশে এখানটা লিখে দিলাম বাকি যে ফরম্যাটসগুলি সেগুলি সেম থাকবে, তার জন্য আমরা লিখে দিলাম এখানে জেনারেল সেমিকোলন। এবারও বাদ বাকি যে ফরম্যাটসগুলি আছে মানে অন্য যেগুলি থাকবে সেগুলিও জেনারেল থাকবে, মানে 40-এর বেশি যেগুলি, তার জন্য আমরা এখানে আবার লিখে দিলাম জেনারেল। লেখার পর আমরা এখানটা করে দিলাম অ্যাড। যেই অ্যাড করলাম, এবার আমি যদি এটিকে বন্ধ করে দিই, তাহলে দেখুন এখানে 40-এর নিচে যেগুলি আছে দেখুন সেগুলি সব রেড কালারে চলে এসছে।
একইভাবে আমরা যদি যেগুলি 80-র ওপরে এগুলোকে যদি আমরা গ্রিন কালার করতে চাই তাহলে আবার যে কোনো একটি ডেটা লেভেলের উপর ক্লিক করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, চলে এলাম ফরম্যাট ডেটা লেভেলস। এখান থেকে একইভাবে আমাদের যে কন্ডিশনটি লিখেছি সেখান থেকে আমরা এখানটায় গেলাম, এখানে গিয়ে লাস্টের যে জেনারেলটি আছে এটিকে আমরা মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখানটার থার্ড ব্র্যাকেটের মধ্যে যেহেতু গ্রিন কালার হবে আমরা এখানটা লিখে দিলাম গ্রিন, ভালো করে দেখে নেবেন। গ্রিনের পর এখান থেকে আবার থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে কন্ডিশনটি লিখে দিলাম গ্রেটার দ্যান 80, লিখে আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে পাশে এখানটা লিখে দিলাম জেনারেল, আবার সেমিকলন দিয়ে, বাদবাকি যেহেতু সবকটাই সেম থাকবে একই ফরম্যাটে থাকবে সেই জন্য এটাকেও লিখে দিলাম জেনারেল, লিখে এখানটায় করে দিলাম অ্যাড। তাহলে এইবার দেখুন যেগুলি 40-এর নিচে সেগুলি দেখুন রেড কালারে চলে এসে, যেগুলি 80 অ্যাবভ সেগুলি দেখুন গ্রিন কালারে চলে এসে। আমি যদি এখানে এই যে নেম যে আছে নেম এ মার্কটিকে যদি আমরা চেঞ্জ করি, মনে করা যাক এই মার্কটিকে আমি করে দিলাম 88, লিখে যদি আমি এন্টার দেই তাহলে দেখুন এটি গ্রিন কালার হয়ে যাচ্ছে এবং ওপরের এটি 88 হয়ে যাচ্ছে। আবার এই মার্কটিকে যদি আমি কমিয়ে দিই অর্থাৎ 40 নিচে দিয়ে দিই, মনে করা যাক দিয়ে দিলাম 35, লিখে আমি এন্টার দিলাম তাহলে দেখুন এটি আবার রেড কালারে চলে আসছে। আবার এটিকে আমরা করে দিলাম যেটি ছিল সেই নাম্বারে। তাহলে প্রথম যে ব্যাপারটি এক্সাম্পলটি এটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝে গেছেন। এবার চলে আসছি আমরা পরের এক্সাম্পলে। এবার যেটা আমরা দেখবো এখানে যে 40-এর নিচে যে মার্কসগুলি আছে সেগুলিতে দেখাবে ফেল, অর্থাৎ নাম্বার না দেখি এখানে ডেটা লেভেলসে এখানে ফেল কথাটি লেখা দেখাবে। তার জন্য আমরা কি করলাম, এখানে যে কোনো একটি ডেটা লেভেলে ক্লিক করলাম, করে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে চলে এলাম ফরম্যাট ডেটা লেভেলস। একইভাবে এখানে ক্যাটাগরিতে আমরা করে দিলাম কাস্টম, আর এখানে কন্ডিশন মানে ফরম্যাট কোডের জায়গায় আমরা কন্ডিশনটি লিখে দিলাম, যেহেতু রেড কালারে আসবে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম রেড, আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন অর্থাৎ 40-র কম তার জন্য আমরা লিখে দিলাম লেস দ্যান 40 থার্ড ব্র্যাকেট। এবার যেহেতু ফেল কথাটি দেখাবে তার জন্য এখানটা লিখে দিলাম ডবল ইনভার্টেড কমার মধ্যে ফেল, লিখে এখানে দিলাম সেমিকলন। এবার বাদবাকি ফরম্যাটগুলি সব সেম থাকবে বলে আমরা এখানটা লিখে দিলাম জেনারেল, লিখে আমরা অ্যাড করে দিলাম। যেই অ্যাড করে দিলাম তাহলে দেখুন এখানে যেগুলি 50-এর কম সেগুলিতে দেখুন ফেল লেখাতেই চলে আসছে। এবার যদি আপনারা চান যে এখানে যে ফেল লেখাটার কথা সঙ্গে 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 মার্কসটিও দেখিয়ে দেবে, তার জন্য আমরা এখানে কি করলাম, আবার যে কোনো একটি ডেটা লেভেলে ক্লিক করলাম, করে এখানে রাইট বাটন ক্লিক করলাম, করে ফরম্যাট ডেটা লেভেলস। এবার এখানটায় চলে আসলাম, এখানে যেটি লেখা আছে ফেল, ফেলের পাশে আমরা এখানে ডাবল ইনভার্টেড কমার ঠিক পরে আমরা এখানটা লিখে দিলাম জেনারেল, লিখে অ্যাড করে দিলাম। তাহলে দেখুন এবার ফেলের সঙ্গে মার্কটিও দেখিয়ে দিচ্ছে। আর যদি আমরা চাই এখানে ফেল আর মার্কের মাঝখানে একটা ড্যাশ বা একটা গ্যাপ থাকবে, তার জন্য আমরা কি করলাম, এখানে ফেলে যে ডবল ইনভার্টেড কমা আছে ঠিক ফেল লেখার পরে ডবল ইনভার্টেড কমার আগে এখানে আমরা একটা ড্যাশ দিয়ে দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম। তাহলে ফেলের পাশে এরকম ড্যাশ দিয়ে চলে আসছে। এবার দেখুন আমি যদি এখানে কোনো ভ্যালুকে কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, ধরুন এটা 57 আছে, আমি এটাকে করে দিলাম 25, তাহলে দেখুন এখানেও ফেল লেখাটি চলে আসে এবং পাশে নাম্বারটি দেখিয়ে দিচ্ছে। আবার এটিকে যদি আবার আগের জায়গায় নিয়ে যাই তাহলে দেখুন এটি আবার আগের ফরম্যাটে চলে আসছে। এবার আমরা চলে যাচ্ছি পরের এক্সাম্পলটিতে। এখানে আমার কাছে কিছু আইটেমের নাম আছে, পারচেস কোয়ান্টিটি আছে, সোল্ড স্টক আছে, আর সোল্ড কোয়ান্টিটি আছে, আর কোয়ান্টিটি ইন স্টক কত আছে সেটা আছে। আমরা এর উপর একটি আবার চার্ট বানাবো, কিন্তু এখানে আমি চার্ট বানাবো আইটেম নেম আর কোয়ান্টিটি ইন স্টকের উপরে। তার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম এবং এটিকে পাশেরটিকে সিলেক্ট করার জন্য, যেহেতু পাশাপাশি যদি থাকে তাহলে আমরা এইভাবে সিলেক্ট করে নিতে পারি, কিন্তু এটিকে সিলেক্ট করলাম আর এটিকে সিলেক্ট করার জন্য আমরা এখানে কন্ট্রোল চেপে রেখে সিলেক্ট করলাম। এবার ইনসার্টে চলে গেলাম, এখান থেকে কলাম চার্টে গেলাম, এখান থেকে চার্টটি নিয়ে নিলাম, এটিকে ধরুন আমি এখানটায় নিচে নিয়ে আসলাম, এখান থেকে হেডিংটিকে মুছে দিলাম আগের মতনই, আর এখান থেকে ওয়াই অ্যাক্সেসের যে ভ্যালুস গুলি ছিল সেগুলোকে মুছে দিলাম, এই সাইজটিকে একটু ছোট করে দিলাম। এইবার আমরা যদি এখানে চাই যে আমার এখানে কোয়ান্টিটি সোল্ড যেটি আছে আর কোয়ান্টিটি ইন স্টক যেটি আছে আর পারচেস কোয়ান্টিটি যেটি আছে, এখানে দেখুন পারচেস কোয়ান্টিটি আছে 45, সোল্ড কোয়ান্টিটি হলো 40, তাহলে কোয়ান্টিটি ইন স্টক হচ্ছে 5। কিন্তু আমি যদি এখানে সোল্ড কোয়ান্টিটি করে দিই 45, তাহলে এখানে কোয়ান্টিটি ইন স্টক চলে আসছে 0। তাহলে এখানটাও দেখুন আমি যদি ডেটা লেভেলস গুলোকে দেখাই, এটা যে কোনো একটি বারে লাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে চলে আসি ডেটা লেভেলস, তাহলে এখানে দেখুন দেখাচ্ছে 0, কিন্তু জিনিসটা ঠিক দেখতে ভালো লাগছে না। আমরা চাইছি এখানে 0-র জায়গায় এখানে দেখাবে সোল্ড আউট। তখন আমরা এটাকে কিভাবে করতে পারি, তখন আমরা এখানে যে কোনো একটি ডেটা লেভেলে ক্লিক করলাম, করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, একইভাবে আগেরগুলোর মতনই চলে আসলাম ফরম্যাট ডেটা লেভেলস, এখান থেকে চলে আসলাম কাস্টম, আর এখানে ফরম্যাট কোডের জায়গায় আমরা এখানটায় যদি আমি লালে লেখা চাই তাহলে এখানটায় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম রেড, এবার আবার থার্ড ব্র্যাকেট দিলাম। আমরা চাইছি যদি কোয়ান্টিটি না থাকে, মানে কোয়ান্টিটির স্টক যদি একদম না থাকে, নীল থাকে অর্থাৎ 0 থাকে, তার জন্য এখানটা লিখে দিলাম ইকুয়াল টু 0, থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পর এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম সোল্ড আউট, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, তার পাশে এখানটা লিখে দিলাম, তার পাশে এখানটা দিয়ে দিলাম সেমিকলন, আর তার পাশে এখানটা লিখে দিলাম, যেহেতু বাকিগুলি একই ফরম্যাটে থাকবে তাই জন্য লিখে দিলাম জেনারেল, লিখে অ্যাড করে দিলাম, এটাকে বন্ধ করে দিলাম। তাহলে দেখুন এখানটায় যে মাউসটি আছে সেটি এখানটা পুরো দেখাচ্ছে সোল্ড আউট। একইভাবে আমি যদি এখানেও যদি করে দিই, ধরুন এখানে 21 র্যাম আছে, পারচেস কোয়ান্টিটি 21 আর সোল্ড কোয়ান্টিটি আছে 18, আমি যদি এটিকেও 21 করে দিই তাহলে এখানেও দেখুন একইভাবে সোল্ড আউট কথাটি চলে আসছে।
আমি যদি আবার এটাকে 18 করে দিই তাহলে আবার এখানে আগে যে ডেটা লেভেল আছে যেটি বাকি থাকছে অর্থাৎ 3টে আছে সেই 3 এখানটায় আবার চলে আসছে। তাহলে সম্পূর্ণভাবে বুঝে গেছেন এই এক্সাম্পলগুলির মাধ্যম দিয়ে যে আমরা কিভাবে চার্টের ডেটা লেভেলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারি। খুব মজাদার একটি ট্রিক এবং এটি বিশেষ কাজে লাগতে পারে। তাই জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।